দর্শক, ভূমিকম্পে ক্ষয়ক্ষতির সংবাদ সংগ্রহে এই মুহূর্তে রাজধানীর 0 পয়েন্ট এলাকায় আছেন সহকর্মী মামুন আব্দুল্লাহ। যুক্ত হচ্ছি তার সঙ্গে। মামুন, ভূমিকম্পে ক্ষয়ক্ষতির সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? কি বলছেন আতঙ্কিত লোকজন? জি সানজানা, আপনি জানেন যে আসলে আজকে হচ্ছে ছুটির দিন অনেকেই বাসাবাড়িতে ছিল এবং স্মরণকালের অন্যতম একটি ভূমিকম্প আজকে দেখলো রাজধানীবাসী। অর্থাৎ সকালের ঠিক 10টা 38 মিনিটে রাজধানী জুড়ে আসলে কেঁপে ওঠে এবং বিভিন্ন বাসাবাড়িতে লোকজন বাসাবাড়ি থেকে নেমে যায় এবং অত্যন্ত শক্তিশালী একটি ভূমিকম্প বলা হচ্ছে স্মরণকালের। আপনি যেটি বলছিলেন যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা জানতে পেরেছি আরবানি টোলায় একটি বাসায় পলেস্টার খসে গেছে, সেখানে কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে। রাজধানী পুরান ঢাকায় কিছু বাসা, আপনি জানেন যেহেতু পুরাতন বিল্ডিং, সেই বিল্ডিংগুলোতে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, পলেস্টার খুলে গেছে। বাড্ডাতে কয়েকটা বিল্ডিংয়ে আমরা শুনেছি যে পলেস্টার খসে গেছে। ধানমন্ডিতে কিছু বিল্ডিংয়ে ক্ষয়ক্ষতি হয়েছে। রাস্তাঘাটে আমরা যাদের সাথে কথা বলছি তারা বলছেন যে যেহেতু আজকে ছুটির দিন অনেকেই বাসায় ছিলেন, কিন্তু তারা আসলে বাসায় থাকতে পারেননি, তারা বাসা থেকে বের হয়ে এসেছেন। আমরা একজনের সাথে তার অভিজ্ঞতা জানতে চাই। যখন ভূমিকম্প হয় তখন আপনি কোথায় ছিলেন, কি অনুভূত হয়েছে? আমি তখন বাসায় ছিলাম, বাসা 6 তলার উপর আমার বাসা। তখন ঝাঁকিটা এত আমি আমার লাইফে এরকম ঝাঁকি অনুভব করি নাই। হ্যাঁ, তখন দ্রুত যতটুকু পারছে সবাই নিচে চলে আসছি। হ্যাঁ, আমার বাসা শোকেছে, কাপ টাপ সবগুলোই পড়ে গেছে, চেয়ার শুদ্ধ পড়ে গেছে। হ্যাঁ, তো ভয়টা খুব মারাত্মকই পাইছি, যেটা বলে আর কি বোঝানো যাবে না, বোঝানো যাবে না কিরকম ভয় পাইছি। জি সঞ্জনা, আপনি শুনতে পেলেন যে আসলে রাজধানী ঢাকা যেহেতু ঝুঁকিপূর্ণ বেশ কিছু ভবন আছে, সেক্ষেত্রে আসলে ভয়টা একটু বেশি লাগার কথা। বিভিন্ন বাসা বাড়িতে কাপ পিরিজগুলো আসলে ভেঙে পড়েছে, এমনকি আমার বাড়িতেও যে কাপ পিরিজ আছে সে কাপ পিরিজগুলো ভেঙে পড়েছে। একই সাথে রান্নাঘরের আসবাবপত্র, যে জিনিসপত্রগুলো ছিল, প্রয়োজনীয় জিনিসপত্রগুলো পড়ে গিয়েছে। এক প্রকার ভয়ঙ্কর অবস্থায় রাজধানীবাসী পার করলো। একই সাথে আপনাকে বলে রাখি, ভূতাত্ত্বিক জরিপ সংস্থা যুক্তরাষ্ট্রের ইউএসজিএস তারা বলছে যে 5.5 মাত্রার ভূমিকম্প বাংলাদেশে ঢাকার ঠিক কেন্দ্রে ঘোড়াশালে, অর্থাৎ নরসিংদীর ঘোড়াশালে এটি প্রথম উৎপত্তি স্থল এবং বলা হচ্ছে যে এটা মেঘালয়ের পাদদেশে কলকাতা এবং আশপাশে, অর্থাৎ ভারতের আশপাশে এটির উৎপত্তি স্থল। ভূ ও গর্ভস্থ 10 কিলোমিটার নিচে মাত্র এটার উৎপত্তি স্থল এবং ঢাকা এটা সবচেয়ে বেশি অনুভূত হয় এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনুভূত হয়। এবং রাস্তাঘাটে যাদের সাথে কথা বলছি তারা অনেকে বলছেন যে তারা বেশ আতঙ্কে আছেন, বিশেষ করে যে ঝুঁকিপূর্ণ ভবনগুলো আসলে খুবই বেশি আতঙ্কের বিরাজ করছে। তো সানজানা, এই ছিল আমার কাছে রাজধানীতে ভূমিকম্পের সবশেষ অবস্থা। মামুন আব্দুল্লাহ, ধন্যবাদ আপনাকে।